হ্যালো ভিউয়ার্স, তো এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা পিসিবি লেআউট, যে আমি চ্যানেলে যে ছেড়েছিলাম একটা 4 ব্যান্ড ইকুয়ালাইজার টাইপের যে একটা প্রেসার বোর্ড ছেড়েছিলাম, সেটা হচ্ছে পিসিবি লেআউট তৈরি করা হচ্ছে। এটা করার কারণ হচ্ছে একটা ভাই আমাকে চেয়েছিল আমার কাছ থেকে, অনলি ফর পিসিবি লেআউট চেয়েছিল বানিয়ে দেওয়ার জন্য। তো সে বলেছিল আমি প্রিন্ট করে নেব বা ম্যানুফ্যাকচার করে নেব। আর তোমরা যদি কেউ পেতে চাও, এখন এটা কমপ্লিট হয়নি। তো এ হচ্ছে দেখতে পাচ্ছ পিসিবি লেআউট। এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে বটম ভিউ। আর আমি যদি এটা থ্রি ডি ভিউতে দেখাতে চাই, তো এ হচ্ছে থ্রি ডি ভিউ। আর এই যে পোটেনশিয়াল মিটারগুলো উল্টো দিকে লাগানো আছে, তার কারণ হচ্ছে এটা যদি আমরা এদিকে রাইটভাবে লাগাতাম আমাদের অ্যাসেম্বল করতে অসুবিধা হতো। তার জন্য আমি এটা তোমরা যেভাবে ইমপ্লিমেন্ট করো সেভাবে আমি অ্যাসেম্বল করো সেভাবে আমি পোটেনশিয়াল মিটারগুলো করেছি। তো এখন এটা কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ। টোটাল 4টা আইসি দিয়েছি আমি। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা আইসিতে আমি ফিল্টার করেছি আইসিটাকে স্টেবল রাখার জন্য। প্রত্যেকটা আইসি দেখো, আমি এখানে তো মেন সাপ্লাই দেবো, আমি রেগুলেটর সাপ্লাই দেবো, দেন তারপর আমি প্রত্যেকটা আইসিতে আমি ফিল্টার করব, যাতে আমাদের আইসিটা স্টেবল থাকে। আর হচ্ছে কোনো রকমভাবে আইসির মধ্যে যেন অসিলেশন না আসে বা নয়েস না আসে, তার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে টপ ভিউ বা ফ্রন্ট সাইড বলতে পারো। আমরা যদি ব্যাক সাইডে যাই, এরকম এটা 1 mm আমি উইথ করেছি কভারটার। তো যারা যারা পিসিবি ডিজাইন শিখতে চাও, আমি অনলাইন ক্লাস শুরু করব কিছুদিন পরে, এখন আমি খুব ব্যস্ত আছি। ঠিক আছে, তো এটা 4558 আইসি দিয়ে তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে কানেক্টার, প্লাস বা মাইনাস বা ডুয়েল সাপ্লাই চলবে এটা। ঠিক আছে, তো এ হচ্ছে দেখো, আমি সব এখনও কম্পোনেন্টের ভ্যালু এখনও বসানো নেই, এগুলো সব লিখে দেবো। আর 2D ভিউতে যদি দেখো তোমরা, এখানে দেখতে পাবে এটাতে 3D ভিউ দেখালাম, এটা হচ্ছে 2D ভিউ। ঠিক আছে, এখনও কমপ্লিট হয়নি, এখন শুধুমাত্র আইসিটাতে ভোল্টেজ দেওয়া হয়েছে, আর কিছু এখনও করা হয়নি। তো এরপর যে কাজগুলো হবে, আমরা ফ্রিকোয়েন্সিটা এরপর আমি দেখাবো কীভাবে করব। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এবার যে কম্পোনেন্টগুলো সেগুলো আমি কানেকশান করব। ঠিক আছে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পিএ পার ক্যাপাসিটর দিয়ে আমি এটা আইসিগুলোতে গ্রাউন্ড করেছি, যাতে আইসিগুলো স্টেবল থাকে। এটা মোটামুটি এখনও 2-3 দিন লাগবে কমপ্লিট করতে, কাজ চলছে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা বলতে পারো, অবশ্যই অসুবিধা নেই। আমি ফ্রি টাইম পেলে আমি বানিয়ে দেবো তাদেরকে, তোমরা প্রিন্ট করে নেবে বা আমার কাছ থেকেও অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তো এটা আর এই ডায়াগ্রামটা যদি তোমরা চাও চ্যানেলে গিয়ে দেখতে পারো। 4 ব্যান্ড যে ইকুয়ালাইজার টাইপের যে প্রেসার বোর্ডটা ছিল, খুব ভালো রেজাল্ট হয়েছে। এক ভাই করেছিল, সে বলেছিল দাদা ভাই আমাকে এটা পিসিবি লেআউট বানিয়ে দিতে হবে। হ্যান্ডমেড প্রবলেম হয় অনেকে, ড্রাই সোল্ডারিংয়ের কারণে অনেক সময় হামিং বা নয়েস আসে, ঠিকঠাকভাবে সোল্ডারিং করা হয় না, ইমপ্লিমেন্ট করা হয় না। পিসিবি লেআউট হচ্ছে বেস্ট। ঠিক আছে, আর হ্যান্ডমেড মানে হচ্ছে তুমি নিজের মতো করে মডিফাই করতে পারো, এই হচ্ছে একটা বেনিফিট বলতে পারো হ্যান্ডমেড পিসিবিতে। আর পিসিবি হ্যান্ডমেড ভেরো বটে। ঠিক আছে, আর পিসিবিতে হচ্ছে তুমি করতে পারো, অসুবিধা নেই, কিন্তু নিজের মনের মতো করে মডিফাই করতে পারবে না। আর কাজ করতে সুবিধা হয়, টাইম সেভ হয়, ইমপ্লিমেন্ট ঠিকঠাকভাবে হয়, কোনো নয়েজ বা হামিংয়ের কোনো প্রবলেম হয় না। হয়, বাট আমাদের যে সোল্ডারিং করার সময় যে অনেক সময় ভুল কানেকশান হয়ে যায়, সেগুলো হয় না পিসিবি লেআউট। ঠিক আছে, তো চলো, এটা ডায়াগ্রামটা দেওয়া আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। যারা দেখোনি তারা দেখতে পারো, যারা আমার চ্যানেল নতুন এসছো তারা গিয়ে দেখতে পারো চ্যানেলের মধ্যে গিয়ে। আর এরপরে একটা প্রেসার বোর্ড আনছি আমি, খুব ঘাট সিস্টেম প্রেসার বোর্ড। ঠিক আছে, তো এখন ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও আনতে পারছি না, তার জন্য সরে চাইছি। তো তোমরা চ্যানেলে থাকো অতি অবশ্যই।
এরপরে যে ভিডিও আসবে সেটা হচ্ছে একটা ঘাট সিস্টেম প্রেসার বোর্ড, 4-in-1 প্রেসার বোর্ড বলতে পারো, একটার মধ্যে সব কিছু থাকবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমি এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে।